আইন মানবে না তাদেরকে কখনো সাপোর্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমির 1 ইঞ্চি জায়গা থেকে শান্তি আছে। আজকে তাম পৃথিবীতে 1 ইঞ্চি মাটিতে আমরা শান্তি খুঁজে পাই না। বসনিয়া মুসলমানেরা মার খায়, চেচনিয়া মুসলমানেরা মার খায়, ইরাকে মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, বাংলার জমিনে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান ভাইয়েরা, আজ যদি তোমরা দরাদরি করো, গোল টুপি, পাতলা টুপি, লম্বা টুপি নিয়ে আজকে যদি তোমরা মারামারি করো, এমন একটা সময় আসবে মুসলমানদের গায়ে চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমরা বুঝি না, ফরফুরা বুঝি না, দেওয়ান বুঝি, রাজার বাগি, কোনো কিছু বুঝি না। আমরা হচ্ছে মুসলমান, এক কোরআনের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআন আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনাদেরকে আবার রাজপথে আসতে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দারা যদি, তারা অনেক অন্যায় অপরাধের মধ্যে রয়েছে, এই বান্দাগুলো যদি আমার কাছে তওবা পড়ে, তওবা যদি করতে পারে, এরপরে ঈমান আনয়ন করতে পারে, কন্ডিশনগুলো খুব ভালোভাবে বুঝবেন। 1 নম্বর তওবা করতে হবে, এরপরে 2 নম্বর ঈমান আনয়ন করতে হবে। আমরা এখানে সকলে ঈমানদার, ঠিক কিনা? আমরা সবাই এখানে ঈমানদার। তাহলে ঈমানদার যদি আমরা হতে পারি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন জুড়ে দিচ্ছে যে ওয়া আমিলা সালিহা, তোমাদেরকে ভালো ভালো জমিনে কাজগুলো করা লাগবে, ভালো ভালো কাজ করতে হবে। ভালো ভালো কাজ যদি তোমরা করতে পারো, ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে সমস্ত তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, নিজেদের প্রতি পাপ কাজ করতে করতে কলিজায় মরিচাকে ফেলে দিয়েছো, এত পরিমাণ পাপ করার পরে যদি তোমরা তওবা করো আর ঈমান আনয়ন করো, ভালো ভালো কাজের দিকে যদি ধাবিত হও, তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আমি মুছে দেব। আল্লাহ বলছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই যে গুনাহগুলো করেছিলে তোমাদের আমলনামায়, ওই গুনাহগুলো মুছে দেওয়ার পরে, ডিলিট করে দেওয়ার পরে, সেই জায়গায় আমি উত্তম আমল দ্বারা পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ঈমান যদি কেউ আনয়ন করে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হবে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তার জীবনের অপরাধগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা মাফ করার পরে ওই যে অপরাধের জায়গাগুলো আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ইমান যদি কোনো বান্দা আনে, দুনিয়ার জীবনটা তার জন্য আর নিজের কোনো জীবন থাকে না, এই জীবনটা হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে তার জীবনের জাগতিক যা কিছু আছে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সম্পদ, তার অর্থ, তার সমস্ত কিছু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করে দিবে। এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় আমাদের সব কিছু ব্যয় করতে হবে। ব্যয় যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা প্রিয় বান্দায় আমরা পরিণত হতে পারবো। যদি আমরা ব্যয় না করতে পারি তাহলে কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে নাকি? অভাব থাকবে না, তোমাদের অনটন থাকবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলামেরা শোনো শোনো শোনো, কোন জনপদের মানুষ যদি ঈমান আনয়ন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য আমি খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দেয়, ও মুসলমান ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের জীবনে কি আর অভাব অনটন থাকবে নাকি? অভাব থাকবে না, অনটন থাকবে না। আমাদের মাঝে যত রকম সমস্যা এই সম্পদ নিয়ে, ঠিক কিনা? আমাদের জীবনে যা কিছু সমস্যা বয়ে আনে এই সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, আমাদের চেয়ার নিয়ে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য যদি আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসতে পারি, আর যদি ঈমান আমাদের এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআনের কাছে কেন আমরা আসবো? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, ও নবী আপনার প্রতি এমন একটা আমি কোরআন নাজিল করেছি, এমন একটা কিতাব নাজিল করেছি, মা হুয়া শিফা, যার মধ্যে রয়েছে দুনিয়ার যাবতীয় সমস্ত রোগের প্রতিষেধক। বলেন না সুবহানাল্লাহ। এই রোগের প্রতিষেধক এমনি এমনি জমিনে আসে না রে মুসলমান। এই রোগের প্রতিষেধক জমিনে এমনি এমনি আসে নাই। এই রোগের প্রতিষেধক আনতে গিয়ে অনেক কাঠখড়ি পুড়াইতে হয়েছে। আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আল্লাহর নবীকে 3টি বছর শিয়াবে আবু তালেবে উপত্যকায় জীবনযাপন করতে হয়েছে। আবার নবীর সাহাবী অসংখ্য সাহাবীদেরকে বদরে ওহদে জীবন দিতে হয়েছে। অনেক আল্লাহওয়ালাদেরকে জীবন দিতে হয়েছে। এই দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون
সূরা বাকারা ৩ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইনের ২৫৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ঈমানদারদের অভিভাবক। আর আল্লাহ তাআলা এই ঈমানদারদের অভিভাবক হওয়ার পরে আল্লাহ তাআলা এই ঈমানদার ব্যক্তিদেরকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আর অপরপক্ষে কাফিরদের বন্ধু হচ্ছে তাগুত, তারা তাদেরকে আলোর দিক থেকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন জাহান্নামের দিকে শুধু নিয়ে যায় তাই নয়, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসবে। যখন জাহান্নামের মধ্যে এদেরকে নিপতিত করা হবে, তারা সারাটা জীবন সেইখানে শাস্তির ভোগ করতেই থাকবে। মুসলমান ভাইয়েরা, তাই আমাদেরকে কি বিপদ সীমা অতিক্রম করা যাবে? কখনোই যাবে না। যারা বিপদ সীমা অতিক্রম করতে চায় তাদের সঙ্গে থাকা যাবে, তাদেরকে সাপোর্ট করা যাবে। যারা কোরআনের বিমুখ হয়ে যাবে, কোরআনের পথে চলবে না, কোরআন আইন মানবে না, তাদেরকে কখনো সাপোর্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমার মুসলমান ভাইয়েরা অনেক দলকে আমরা দেখলাম, অনেক মানুষকে দেখলাম আমরা, কিন্তু বলেন তো বাংলার জমির 1 ইঞ্চি জায়গা থেকে শান্তি আছে? শান্তি আছে? আজকে তাম পৃথিবীতে 1 ইঞ্চি মাটিতে আমরা শান্তি খুঁজে পাই না। বসনিয়া মুসলমানেরা মার খায়, চেচনিয়া মুসলমানেরা মার খায়, ইরাকে মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, বাংলার জমিনে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান ভাইয়েরা, আজ যদি তোমরা দলাদলি করো, আজকে যদি আহলে হাদিস, হানাফি, গোল টুপি, পাতলা টুপি, লম্বা টুপি না, আজকে যদি তোমরা মারামারি করো, এমন একটা সময় আসবে মুসলমানদের গায়ে চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনা বুঝি না, ফরফুরা বুঝি না, দেওয়ানবাগি, রাজারবাগি, কোনো কিছু বুঝি না। আমরা হচ্ছে মুসলমান, এক কোরআনের শাসন চাই, সৎলোকের শাসন চাই, আল কোরআন আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনাদেরকে আবার রাজপথে আসতে হয়, কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানায়, আজকে আর আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত ইসলাম নয়, জাতীয় পার্টি নয়, চরমনা, ফুরফুরা, দেওয়ানবাগি, রাজারবাগি, সব কিছু যে যে দলের আছে, যে যে মতের আছে থাকুন, আমরা কোনো এখানে পার্থক্য করি না। আমরা শুধু চাই, আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। ঠিক কিনা? আমরা হচ্ছে মুসলমান। এই মুসলমানের পরিচয় নিয়ে আমাদের কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? এই জন্য আসতে হবে। আমরা হচ্ছে মুসলমান, আমাদের এই দিন হচ্ছে ইসলাম, আমাদের এক নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রব হচ্ছে একজন, তিনি কে?